স্বাগতম ইন্টারনেটবাসী। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ ক্লাচ ব্রেকার্স। 2026 সালের জুলাই মাস চলছে, আর দুনিয়াটা এখন কেওসের দিক থেকে 10-এ 12 রেটিং পাওয়ার মতো অবস্থায় আছে। এখন আপনারা হয়তো ভাবতেছেন, ভাই আজকে কি পলিটিক্স নিয়ে কথা হবে? ওয়েল, একদমই না। আমার আইনজীবী, আমার থেরাপিস্ট আর আমার মাথার বাকি থাকা 3টা যেই ব্রেইন সেল আছে, সবাই মিলে লিখিত চুক্তি করছে যে আজকে আমরা এই সার্কাস থেকে 100 হাত দূরে থাকব। তার বদলে আমরা আজকে ঢুকবো এমন একটা গোল্ড মাইনে যেখানে আছে দেশ বিদেশের অদ্ভুত হাসির আর চরম কনফিউজিং সব ঘটনা। সাবস্ক্রাইব বাটনটা তাড়াতাড়ি করে চেপে দিন আর বেল আইকনটা বাজান। আর চলুন শুরু করা যাক আজকের এপিসোড। সেগমেন্ট 1, বাংলাদেশের সজারু ডাকাতি। তো শুরুতেই কথা বলা যাক আমাদের সবার প্রিয় জাতীয় টাইম পাস নিয়ে, সেটা হচ্ছে ইন্টারনেটে অন্যের জিনিস নিজের বলে দাবি করা। গত সপ্তাহে একটা কিউট ভিডিও ভাইরাল হইল। একটা পিচ্চি মেয়ে ধানের ক্ষেত দিয়ে একটা ছোট সজারু নিয়ে হেঁটে যাচ্ছে, দেখতে পুরো রিয়েল লাইফ ডিজনি মুভির মতো। স্বাভাবিকভাবেই আমাদের বাংলাদেশি ফেসবুক আর টিকটক তাদের আসল কাজটা করলো, ভিডিওর উপর একটা ক্যাপশন বসায় দিল, সো নাইস, গ্রাম বাংলার অতুলনীয় রূপ। ব্যাস, মিলিয়ন মিলিয়ন ভিউ। এমনকি ইউকের দ্য টেলিগ্রাফ পত্রিকাও নিউজ করে দিল যে এটা বাংলাদেশের ভিডিও। আমরা তো খুশিতে আত্মহারা, আমরাই দুনিয়ার সবচেয়ে হোলসাম দেশ। কিন্তু তারপর আমাদের ভাইব নষ্ট করতে চলে আসলো ফ্যাক্ট চেকাররা। জানা গেল ভিডিওটা আসলে শুটিং হয়েছে শ্রীলঙ্কার পোলন্নারুয়াতে। অরিজিনাল ক্যাপশন ছিল শ্রীলঙ্কান ভাষায়। আমরা শুধু ভিডিওটাই ধার করি নাই, আমরা তো অলমোস্ট ওই বাচ্চা আর সজারুটাকে তাদের বাবা মার পারমিশন ছাড়াই দত্তক নিয়ে নিছিলাম। ভাইরে ভাই, আমাদের দেশে ভাইরাল করার মতো কাক আর রাস্তার কুকুরের কি অভাব পড়েছে? শ্রীলঙ্কার সজারুটারে অন্তত শান্তিতে থাকতে দেন ভাই। সেগমেন্ট 2, ওয়ার্ল্ড কাপ ফিভার বনাম শাকিব খানের গোপন রহস্য। দেশের ভেতরের কথাই যখন হচ্ছে, 2026 ফিফা বিশ্বকাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর বাংলাদেশ তার চিরচেনা রূপে ফিরে গেছে। সবাই মিলে এমন সব টিম নিয়ে মারামারি করতেছে যারা ম্যাপে আমাদের দেশটাই চেনে না ভাই। আপনি যদি এখন ঘরের বাইরে যান, আকাশ দেখতে পাবেন না। কেন? কারণ প্রতিটা ছাদ বিশাল বিশাল পতাকায় ঢাকা পড়ে গেছে। আমাদের শোবিজের সেলিব্রিটিরা টিভিতে এসে নিজেদের প্রিয় টিমকে ডিফেন্ড করার জন্য জীবন দিয়ে দিচ্ছে। মেহজাবিন চিল্লায় চিল্লায় আর্জেন্টিনার গুণ গাইতেছে। আবুল হায়াত সাহেব ব্রাজিলের পক্ষে শক্ত হয়ে দাঁড়ায় আছে, আর সিয়াম আহমেদ একটু ডিফারেন্ট সাজার জন্য স্পেনের সাপোর্ট করতেছে। স্পেন ব্রো, সিরিয়াসলি কাকে ইমপ্রেস করার ট্রাই করতেছেন আসলে? 2026 সালের সবচেয়ে বড় রহস্য কিন্তু আসল নাটকটা কোথায় জানেন? আমাদের ঢালিউড কিং শাকিব খানের কাছে। উনি কোন টিম সাপোর্ট করেন সেটা কিছুতেই প্রকাশ করতেছেন না। পুরো ব্যাপারটা একদম টপ সিক্রেট রাখছেন। ব্রো, এটা ফুটবল ওয়ার্ল্ড কাপ, মার্ভেল মুভির স্পয়লার না। এত সিক্রেসি কিসের ভাই? আপনি কি ফাইনাল পর্যন্ত ওয়েট করতেছেন যে কে জিতবে তারপর জার্সি কিনবেন? ক্লাসিক সাকিব খান ব্রো। সেগমেন্ট 3, ইউকে গলে যাচ্ছে আর পৃথিবীর সবাই হাসতেছে। এবার একটু বাংলাদেশের বাইরে নজর দেওয়া যাক। 7 সমুদ্র 13 নদীর ওপারে যুক্তরাজ্য। জুনের শেষের দিকে ওখানে রেকর্ড ভাঙা এক হিট ওয়েভ বা তাপদাহ গেছে। ইংল্যান্ডে তাপমাত্রা নাকি 37.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। ব্রিটিশ মিডিয়া এমনভাবে নিউজ করতেছে যেন দুনিয়া ধ্বংস হয়ে যাইতেছে। তারা মানুষকে ট্রপিক্যাল নাইট নিয়ে ওয়ার্নিং দিতেছে, যেখানে রাতের তাপমাত্রা নাকি 20 ডিগ্রির ওপরে থাকবে। 20 ডিগ্রি সেলসিয়াস! ভাই, 37.7 ডিগ্রি গরমে আমরা ঢাকায় বলি আজকে বাতাসটা বেশ মিষ্টি, একটু চা খাওয়া যাক। আর রাতে 20 ডিগ্রি তাপমাত্রা, ওটা তো আমাদের শীতকাল ভাই। 20 ডিগ্রি হলে আমরা হুডি আর কম্বল বের করে ফেলি। আর এদিকে ব্রিটিশরা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, কারণ তাদের কোনো এসি নাই, আর তাদের ঘরবাড়িগুলো বানানো হয়েছে ইটের ওভেনের মতো করে, যাতে গরম আটকে থাকে। কেউ প্লিজ ওনাদের একটু লাবাং আর একটা হাত পাখা পাঠায় দেন ভাই। ওনারা এই গরম সহ্য করার জন্য তৈরি না। সেগমেন্ট 4, অ্যাপেলের মাথা নষ্ট করা আবিষ্কার, সিরি নাকি আসলেই কাজ করে। তো একটু বিগ টেক বা প্রযুক্তির দুনিয়ায় ঘুরে আসি। অ্যাপেল তাদের WWDC 2026 ইভেন্ট শেষ করলো,
আর সেখানে তারা পরিচয় করিয়ে দিল নেক্সট জেনারেশন অ্যাপেল ইন্টেলিজেন্স আর সিরি এআই এর সাথে। তাদের দাবি সিরি নাকি এখন প্রচণ্ড বুদ্ধিমান এবং কাজের হয়েছে। জানেন এই বৈপ্লবিক দুনিয়া কাঁপানো এলিয়েন টেকনোলজি দেখানোর জন্য তারা কী উদাহরণ ব্যবহার করছে? হ্যাঁ, ঠিক দেখছেন, একটা $1200 আইফোন এখন একটা ক্রিকেট বলের ছবির দিকে তাকিয়ে আপনাকে বলতে পারবে যে এটা একটা ক্রিকেট বল। ওয়াও ভাই, আমরা আসলেই ফিউচারে বাস করতেছি। আমি আর তর সইতে পারতেছি না, কখন 2 মাসের বাড়ি ভাড়া দিয়ে এমন একটা ফোন কিনবো যেটা স্পোর্টস ইকুইপমেন্ট চিনতে পারে। তারা আরও ঘোষণা দিছে যে অ্যাপল ভিশন প্রো ইউজাররা এখন তাদের প্যানোরামা ছবিকে স্পেশাল সিনে কনভার্ট করতে পারবে। দারুণ ভাই! এখন আমি $3500 একটা হেডসেট পরে চোখ বন্ধ করে ভাবতেই পারি যে আমি একটা সুন্দর দূষণমুক্ত গ্রামে দাঁড়িয়ে আছি, যা আমার কপাল। দিন শেষে ওটাও হয়তো শ্রীলঙ্কারই কোনো গ্রাম হবে। সেগমেন্ট 5, বিয়ে নাকি অ্যাকশন মুভির শুটিং, সিনেম্যাটিক ওয়েডিং টিজার্স। তো এবারের টপিকে আসা যাক, আমাদের দেশের সাম্প্রতিক বিয়ের ট্রেন্ড। ভাইরে ভাই, আজকাল মানুষ বিয়ে করতেছে নাকি নেটফ্লিক্সের থ্রিলার মুভির শুটিং করতেছে, আমি নিজেই কনফিউজড। রিসেন্টলি ফেসবুকে একটা ওয়েডিং টিজার দেখলাম। বর বউ এমনভাবে একে অপরের দিকে তাকাচ্ছে যেন তারা রোমান্টিক কাপল না, বরং মিশন ইম্পসিবল মুভির 2টা সিক্রেট এজেন্ট, যারা একটু পরেই একে অপরকে ধোঁকা দিবে। ক্যামেরাম্যানরা এখন ড্রোন নিয়ে ডাইরেক্ট বরের মাথার উপর ওড়ে, আর স্লো মোশন, বরের জুতা পরা থেকে শুরু করে শাশুড়ির কান্নাকাটি, সব কিছু এত স্লো যে মনে হয় সময় থমকে গেছে। ভাই, আপনারা কাবিননামায় সই করতেছেন ভাই, যুদ্ধের চুক্তিতে না, একটু নর্মাল হন। সেগমেন্ট 6, এলন মাস্কের নতুন পাগলামি, মঙ্গলে কর্নার প্লট। এবার একটু গ্লোবাল হওয়া যাক। আমাদের প্রিয় এলন মাস্ক ভাই আবার খবরে আসছেন। উনি নাকি ঘোষণা দিয়েছেন যে 2026-এর শেষের দিকেই উনি মঙ্গল গ্রহে সাধারণ মানুষের জন্য প্লট বুকিং দেওয়া শুরু করতে পারেন। হ্যাঁ, ঠিক শুনছেন ভাই, মঙ্গল গ্রহ, যেখানে অক্সিজেন নাই, পানি নাই, শুধু লাল মাটি আর পাথর। আর আমাদের কিছু অতি উৎসাহ পাবলিক অলরেডি কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাইয়া কর্নার প্লট হবে, দক্ষিণমুখী কি পাওয়া যাবে, রাজুকের অনুমোদন আছে তো? মাস্ক ভাই, আমরা এখানে ঢাকার জ্যাম আর গরম সহ্য করতে পারতেছি না। আপনি আমাদের নিয়ে যাইতেছেন এমন জায়গায় যেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য ট্যাক্স দেওয়া লাগবে। ওখানেও কি আপনি এক্সের মতো সাবস্ক্রিপশন চালু করবেন? অক্সিজেন প্রিমিয়াম মাত্র $9.99 প্রতি মাস। না ভাই, আমরা এই বুড়িগঙ্গার পাড়েই ভালো আছি ভাই। সেগমেন্ট 7, এআই বনাম ঢাকার রিক্সাওয়ালা। তো এখন চলুন প্রযুক্তির আরেকটা চরম আপডেট দেই। দুনিয়া জুড়ে চ্যাট জিপিটি আর এআই নিয়ে মাতামাতি তো দেখছেনই। সবাই বলতেছে এআই নাকি মানুষের সব চাকরি খেয়ে দেবে। তো রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল টেক ফেয়ারে একটা সেলফ ড্রাইভিং রোবটিক যান দেখানো হইলো, যেটা নাকি যে কোনো সরু গলিতেও জ্যাম এড়ায় চলতে পারে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই রোবট যদি আপনি ঢাকার মিরপুর 10 বা গুলিস্তানে এনে ছেড়ে দেন, 2 মিনিটের মধ্যে ওর মাদারবোর্ড ক্র্যাশ করে ধোঁয়া বের হবে। আমাদের রিক্সাওয়ালারা যেভাবে চোখের পলকে 2 ইঞ্চি ফাঁকা জায়গা দিয়ে কোনাকুনি রিক্সাটা ঢুকায় দেয়, ওইটা দুনিয়ার কোনো এআই অ্যালগোরিদম আজীবনেও ক্যালকুলেট করতে পারবে না। ঢাকার রাস্তায় চলতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে না ভাই, ক্রিয়েটিভ বুদ্ধিমত্তা লাগে। রোবট ভাই, আপনি ওইখানেই কোডিং করেন, আমাদের জ্যামের মধ্যে আসার দুঃসাহস করেন না ভাই। সেগমেন্ট 8, খাবারের নামে ক্রাইম, আইসক্রিমের বিরিয়ানি। এবার আসি আমাদের ঢাকার ফুড ব্লগারদের সাম্প্রতিকতম অত্যাচার নিয়ে। ভাই, কাচ্চি বিরিয়ানি আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, কিন্তু আমাদের কিছু ক্রিয়েটিভ রেস্তোরাঁ মালিক আর ফুড ব্লগার মিলে এই আবেগের উপর বুলডোজার চালানো শুরু করছে। ইদানিং ট্রেন্ড উঠছে আইসক্রিম বিরিয়ানি আর নিউটেলার ফুচকা। আমি জাস্ট জানতে চাই, কোন মানসিক অবস্থা থেকে একটা মানুষ গরম গরম খাসির মাংসের উপর ঠান্ডা ভ্যানিলা স্কুপ ছেড়ে দিতে পারে, আর ফুড ব্লগাররা সেটা খেয়ে ক্যামেরার সামনে চোখ বন্ধ করে এমন এক্সপ্রেশন দেয় যেন তারা কী না কী খাচ্ছে। বিবেকবানদের প্রশ্ন, ভাইরে ভাই, আপনাদের টেস্ট বাডস কি কোনো সফটওয়্যার আপডেট আসবে না? খাবারের সাথে এই রকম যুদ্ধাপরাধ করার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা উচিত।
কাচ্চির ওপর আইসক্রিম দেওয়া আর চায়ের মধ্যে রসগোল্লা চুবাই খাওয়া একই কথা ভাই। দয়া করে এই গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি বাড়ানোর জন্য প্রজেক্ট বন্ধ করুন। সেগমেন্ট 10, লিঙ্কডইন ইনফ্লুয়েন্সারদের মোটিভেশনাল থেরাপি। এবারের সেগমেন্ট আজকের কর্পোরেট দুনিয়া নিয়ে। ফেসবুক টিকটকের ইনফ্লুয়েন্সারদের তো অনেক দেখলেন, কিন্তু আপনারা কি কখনো লিঙ্কডইন ইনফ্লুয়েন্সার দেখছেন? ওনাদের পোস্ট পড়ার পর মনে হয় আমি দুনিয়ার সবচেয়ে অলস এবং অকেজো মানুষ। ওনারা সকাল 3টায় ঘুম থেকে ওঠে, কাঁচা ডিম ব্লেন্ড করে খায়, 10 কিলোমিটার দৌড়ায়, আর তারপর অফিসে গিয়ে ইন্টার্নদের উপর মানসিক অত্যাচার করে লিঙ্কডইনে পোস্ট দেয়। আজকে সকালে একটা পিঁপড়াকে দেয়াল বেয়ে উঠতে দেখলাম। এটা আমাকে B2B সেলস স্ট্র্যাটেজি সম্পর্কে 5টা অসাধারণ শিক্ষা দিল। ভাই, একটা পিঁপড়া জাস্ট দেয়ালে উঠতেছিল ভাই, ওরে শান্তিতে উঠতে দেন। ওর মধ্যে কর্পোরেট লিডারশিপ খোঁজার কোনো দরকার নেই। আর কিছু পাবলিক আছে যারা চাকরি পাওয়ার পর এমনভাবে পোস্ট লেখে যেন ওনারা নাসার প্রধান বিজ্ঞানী হিসেবে জয়েন করছে, অথচ চাকরিটা হয়তো একটা নর্মাল ডেটা এন্ট্রি অপারেটরের। ভাইরে ভাই, মোটিভেশনের ঠেলায় লিঙ্কডইন এখন ফেসবুকের চেয়েও বেশি ক্রিঞ্জ হয়ে যাইতেছে। এখানে কোনো চাকরিকেই ডিমিন করে কোনো কিছু বলা হচ্ছে না, কিন্তু ভাই লিঙ্কডইনে এত বাহাদুর সাজার কোনো দরকার নেই। নিজের মতো চাকরি করেন, প্রয়োজন মতো যেসব দরকারি জিনিস আছে সেগুলো শেয়ার দেন। বাহাদুর সেজে পিঁপড়া কী করছে না করছে এগুলো নিয়ে তো এত জ্ঞান দেওয়ার দরকার নেই ভাই। তো এই ছিল আজকের রাউন্ড আপ গাইজ। এই বিশ্বকাপে আপনি কোন সেলিব্রিটির টিমকে রোস্ট করতেছেন? গলতে থাকা ব্রিটিশদের জন্য কি আপনারও খারাপ লাগতেছে? কমেন্ট সেকশনে জানান। ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, বিশেষ করে আপনার ওই বন্ধুর সাথে যে এখনও ভাবে ওই সজারুর ভিডিওটা কুমিল্লার এক গ্রামের। দেখা হবে পরের ভ্লগে। টাটা।